বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে জানালেন বিএনপি মহাসচিব। বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, আওয়ামী লীগকে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। লুটের অস্ত্র 19 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। শেখ হাসিনার দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সব ধরনের সহায়তার আশ্বাস চীনের। কাজে ফিরেছে পুলিশ, শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস। সড়কে ফিরেছে শৃঙ্খলা, স্বাভাবিক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বেলা 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করতে যায় বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। কোনোভাবেই তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার। জানান, সহিংসতা ও ষড়যন্ত্র দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি এবং অন্যান্য দল সব ধরনের সহযোগিতা করবে। আগামী নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট কিছু সময় দিতে হবে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে নতুন করে দল গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি একথা জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে কেউ যেতে বলেননি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। যেহেতু তার নাগরিকত্ব বাতিল হয়নি, চাইলে ফিরে আসতে পারেন। তিনি আসলে তাকে শ্রদ্ধা জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় 3 দিনের ছুটির সুপারিশ করা হবে। তিনি বলেন, ধর্মভিত্তিক কোনো সহিংসতা নেই, কোথাও কোথাও রাজনৈতিক দখলের বিষয় রয়েছে, সেগুলো দমন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং জনগণ আবারও ফুঁসে উঠবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং জানান, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে কূটনীতিকদের অবহিত করেছেন। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। 2-1 দিনের মধ্যে কূটনীতিক পাড়ার নিরাপত্তা জোরদারেও আশ্বাস দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বানও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে বৈঠক শেষে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেইজিং।